দাদাজির সাথে গান নিয়েছি, কোনো সমস্যা নাই, তোর দাদার সাথে গান করবি, মন খুইলা গান করবি, কিছু লাগলে তোরাই বুঝবে, আমার কিছু লাগবে। তুমি তো আমার নাতি, আমি যদি ভাবি তুমি আমার সাথী, তাইলে তো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, তুমি আমার নাতি, তোমাদের বানাইতে চাই আমি সাথী, আমি হব সুজন, তুমি হবে সাথী, আমরা গাঁথবো প্রেমের গীতি, কোনো সমস্যা নাই। যে ফুলের মাঝে আমার মুর্শিদের নাম আছে, আমার দীনবন্ধুর নাম আছে, সেই ফুলের মালাটাই আমি আপনাকে আমি দিয়েছি। সনাতন ধর্মে মালা যদি বদল হয়ে যায় গো, কাম কিন্তু শেষ হয়ে যায়। প্রথম তো সে আমাদের পিন্দাইছে, তাহলে আমাদের প্রতিরূপে গ্রহণ করছে। জি জি বাবা, দেখছি আমিও দেখতে দেখতে ভালোই লাগে, আমার ওইলে পথটা খারাপ হইব না। তো আমিও আমার মালাটা দিয়া সাথী একজন পায়ে গেছে কেন কি? আমি উকিল বাপ, আমি উকিল বাপ। আপনারা কি রাজি আছেন নি? আপনি যে মালাটা নিলেন, কি বুঝে নিলেন, কোন জ্ঞানে? আর এই মালাটা যে আমি আপনাকে দিলাম, এইটার সারমর্মটা কি, এটা আমি একটু ছোট করে জানতে চাই। অলিয়া উলিয়ার কাজ দিয়া ঘোরাঘুরি করলে সে অলিয়া উলিয়া হতে পারে না যদি তার সংস্পর্শে সে না যায়। আমার ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করে আজকে জ্ঞানী জনের কাছ থেকে জ্ঞান নিয়ে যেন ওই মধুর মতো একটু মিষ্টি হতে পারে। বাপ ভালো হয়েছে, 48 বছর গানের জীবনে আজকে বড় একটা মধুময় রাত্রি আমার জন্য, এত রসার জীবনে পাই নাই। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আরম্ভ করিতে যাচ্ছি সেই পরম করুণাময় আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে, তার সঙ্গে তার প্যারতো হাবিব, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক এই 8000 মাখলুকাতের কুলকায়নাতের কোনো কিছু সৃজন করতেন না। সে প্রেমের নবী, ভাবের নবী, দোজাহানের কান্ডারি আহমদ মোস্তফা, মোহাম্মদ মোস্তফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকরাজ ভক্তি চুমন রেখে আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রতি আমার নত শির ভক্তি রেখে বিশ্বের যত অলি আউলিয়া গাউস কুতুব পীর মাসের সাধুগুরু বৈষ্ণব মনি ঋষি যে যেখানে শায়িত আছেন, যে যেখানে অবস্থান করছেন, সকলের চরণ সালাম ভক্তি রেখে যাদের কারণেই ধরাধামে এসেছি সেই মাতা পিতার পাকচরণ ভক্তি রেখে আমার 4 তরিকার মুর্শিদ কেবলা, আমার পরপারের কান্ডারি, আমার মুর্শিদ হযরত জাহাঙ্গীর শাহ চিশতি সেই বাবাজানের পাকচরণ ভক্তি রেখে হযরত শালাল শাহ রহমাতুল্লাহির পাক দরবার ভক্তি রেখে আমার প্রথম হাতে করি যার কাছ থেকে গান শিক্ষা নেওয়া আমার বাজান পাগল বাচ্চু সাহেব ওরফে চানসা বাবা, সেই বাবাজানের পাকরাজে ভক্তি চুমন রেখে বর্তমান পালাগানে উস্তাদ যিনি আমার মাথার তাজ, আমার নয়নের মণি, যার আদেশ নির্দেশ মেনে দেশ বিদেশে আপনাদের সাধুগুরু বৈষ্ণবের সামনে দাঁড়াতে পারি, সে আমার বাজান কারি মোহাম্মদ বারেক বৈদেশি বাবাজানের পাকচরণে ভক্তি রেখে যার উসিলা করে মালিক 2টি ডাল ভাত খাওয়ার তৌফিক দান করেন বা করছেন, যার ছায়াতলে থেকে থাকে, যেখান থেকে আমি অধম নগণ্য আপনাদের মাঝে হাজির হয়েছি, সে মিরপুর 1 সুলতানা আউলিয়া হযরত শাহ আলী বুখতারি রহমাতুল্লাহ আলাইহি বাবাজানের পাক দরবার শরীফ ভক্তি রেখে আজকে এত সুন্দর করে যার নাম স্মরণে পবিত্র মাহফিল হতে যাচ্ছে, রফসার প্রথম খাদেম
রুকমিয়া ফকিরের 11তম বার্ষিক ওরস মোবারকে এত কষ্ট করে যিনারা আয়োজন করেছেন সকলের প্রতি সালাম ভক্তি রাখছি এবং দরবারের পক্ষ থেকে কমিটিতে আছেন জনাব কাদির সাহেব সৌদি প্রবাসী, তার প্রতি আমি সালাম ভক্তি রাখছি। আমাদের মাঝে আরও আছেন জনাব হাবিব রহমান, তার প্রতি সালাম ভক্তি রাখছি। বিশেষ করে যার মাধ্যমে এখানে আপনাদের মাঝে আসতে পেরেছি সে আমার দাদা ভাই মোমেন আহমেদ, তার প্রতি আমি সালাম ভক্তি রাখছি। গণ্যমান্য সকলের প্রতি, এই দরবারে আশিকান জাকিরান ভক্তবৃন্দ সকলের প্রতি আমি সালাম ভক্তি রাখি। আজকে যার সাথে গান বাংলা নয় বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, যার গান নাকি আমি নিজেও শুনি, আমি তার বলতে গেলে গানের একজন ভক্ত, সেই আমার দরদি আরিফ দেওয়ান সাহেব দাদাভাইয়ের প্রতি আশ্রয় কামনা করে উভয় তাল সংগীতে যারা যারা আছেন তাদের প্রতি আমি সালাম ভক্তি রেখে আজকে এই স্টেজে যার কথা না বললে নয়, আমি সাথী বৈদেশী যার মাধ্যম থেকে প্রকাশ পেয়েছি সেই আমার দাদা ভাই, আমার মাথার তাজ সঙ্গীত পরিচালক মনির হোসেন আমাদের মাঝে আছেন, তার প্রতি আমি সালাম ভক্তি রাখছি এবং ক্যামেরাম্যানে যারা আছেন তাদের প্রতি সালাম ভক্তি রাখি। পর্দার আড়ালে সতী সাবিত্রী মা বোনদের প্রতিও সালাম ভক্তি রাখি। এত সুন্দর সাউন্ড যার, তার প্রতিও সালাম ভক্তি রেখে আমি গানে চলে যাব। ছোট মানুষ, যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা না থাকে আমি কিছু বলার সাধ্য নাই, কিছু গাওয়ার সাধ্য নাই। সকলের দোয়া দেওয়া চাই। আমি আমার আশঙ্কা শুরু করব কথায় ভাষায় সুরে ছন্দে। সারা রাত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর হস্তে নিজ গুণে, কেউ ছোট বোন হিসাবে কেউ ছোট মেয়ে হিসাবে ক্ষমা করে দেবেন। সকলের প্রতি আমি সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত। হ্যালো হ্যাঁ হ্যাঁ যাই হোক, অতি সুন্দর করে গান করলেন দরদি। আসলে আগেই বলেছি আমি ছোট মানুষ, আমার সাধ্য নাই যদি আপনাদের দোয়া দয়া না থাকে। এই বাচ্চারা বাম পাশে যারা আছে অনুরোধ করব একটুখানি আমাদের নিরাপত্তা পালন করবেন, আপনারা একটু আমাদের সুযোগ করে দিবেন। অনেক সুন্দর গান করলেন তিনি, বন্দনা গান রাখলেন এবং পরে একটি গান করলেন। তার গানের কথা এবং গুণের কথা আমি বলে শেষ করতে পারবো না। শুধু এতটুকু বলতে চাই, আজকে যার সাথে আমি গান করছি সে যদি আমাকে তার সাথে সাথে না নেয়, আমার সাধ্য নাই তার সাথে গান করা। দেওয়ান বাড়ি এমন একটা বাড়ি এবং আমার যাওয়া হয়নি এখন পর্যন্ত ওই বাড়িতে, কিন্তু যতটুকু এখন বর্তমান যুগ হলো ডিজিটাল যুগ, ফোনে সব কিছু দেখা যায়। সঙ্গীতটা এমন একটা জিনিস, এটা একটা সাধনার জিনিস, এইটা বোঝা যায় একমাত্র তার ওরসে যদি কেউ যান গেলে বুঝতে পারবেন যে সঙ্গীত কাকে বলে। একটা কথা আছে বাবা, গানে হয় জ্ঞান, জ্ঞানে হয় ধ্যান, ধ্যানে হয় মাওলা দিদার। যে বুঝতে পারে তার জন্য গান, আর যে না বুঝতে পারে তার জন্য আইলাম আর গেলাম খাইলাম কিছুই বুঝলাম না। তো চেষ্টা করব। কর্তা পক্ষ থেকে বলা হয়েছে মালজোড়া আমাদের পালা দিয়েছেন, আচ্ছা তো চেষ্টা করব। আগে আমার মন থেকে একটি গান আমি রাখি। একটা কথা আমি বলতে চাই, গুণীজনের ইশারার অজ্ঞানীর ধাক্কা। আমার দরদি অনেকগুলো কথা বলে গেলেন সঙ্গীত নিয়ে, যে সঙ্গীতটা এখন ধ্বংসের দিকে।
আমি শুধু এতটুকু বলতে চাই, দরদি আমার সাধ্য নাই, যদি আল্লাহর রহমত না থাকে, অলি আউলিয়ার দয়া না থাকে, আপনাদের মতো গুণী মানুষের যদি ছায়া না থাকে, কিছু বলার কিছু গাওয়ার। কিন্তু আগে কি করেছি সেটা আমি নাই বললাম, শুধু এইটাই সকলের কাছে চাই। একটা কথা আছে, গুণীজনদের কাছ থেকে শুনি, সেজেছ যেই সাজ করিও সেই কাজ, নইলে পাবে লাজ বিদায়ের বেলা। যখন কাঁধে বাউলের ভারটা নিয়েছি, যেন এই বাউলের ভারটা নিয়ে যেন আমার দ্বারায় কারো কোনো ক্ষতি না হয়, এইটাই আমি চাই। জ্ঞানীগুণী বৈষ্ণব আপনারা, আপনাদেরকে বোঝানোর মতো সাধ্য আমার নাই যদি আপনাদের দয়া না থাকে। একটা শিল্পী যত বড় হোক না কেন, যত ছোটই হোক না কেন, তার দর্শক যদি তাকে সাপোর্ট না করে, সেই শিল্পী ওই মঞ্চ থেকে ভালো গান করে যাইতে পারে না। আমি অজ্ঞানী মানুষ, আজকে চেষ্টা করব একজন জ্ঞানীর সাথে কিছু জ্ঞান সঞ্চয় করার জন্য। আগে একটি গান আমি রাখি, তারপর চেষ্টা করব আমার দরদির কাছ থেকে কিছু না কিছুর মধ্যেই অনেক কিছু জিজ্ঞাসা করার জন্য। আরে ও মালিক রে, ও মালিক বানাইয়া রংমহল ঘর, করতেছ বসতি, ভিক্ষা চাইলে কথা কও না, এই কি তোমার রীতি? এই অভাগী যেদিকে যায় বলে রে সরস, রবসা বলে রে সরস। আল কোরআনে প্রমাণ দিছ, কেউ নাই তোমার পর দয়া। আল কোরআনে প্রমাণ দিছ, কেউ নাই তোমার পর আমার ঘরে। মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো আমার রাজাক সারে, আমার খাজা বাবারে, আমার শাহালি বাবারে। খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো ঘরের মালিক রে, রংমহল ঘর করতেছ বসতি, ভিক্ষা চাইলে কথা কও না, এই কি তোমার রীতি? ভিক্ষা চাইলে কথা কও না, এই কি
তোমারই ওরে এই অভাগী যেদিকে যাই বলে রে সরস মালিক বলে রে সরস এই অভাগী যেদিকে যায় বলে রে সরস মালিক বলে রে সরস আল কোরআনে প্রমাণ দিছ কেউ নাই তোমার পর দয়া আল কোরআনে প্রমাণ দিছ কেউ নাই তোমার পর আমার ঘরে মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তোর আমার উৎসা বাবারে আমার রাজাক সারে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তোর ওরে তোর গেলে মান আছে তোমার করিতে আদর দয়াল করিতে আদর ওরে তুমি আমার আমি তোমার অগ্রসর দয়া তুমি আমার আমি তোমার অগ্রসর আমার সারে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো আমার খাজা বাবারে আমার রব সারে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো
রুটি বেঠাই খাই। ওরে ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর, দয়াল ছাড়লো বাড়ি ঘর। ওরে ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর, দয়াল ছাড়লো বাড়ি ঘর। ওরে একদিনও নিলা না তুমি অভাগীর খবর দয়া, একদিন নিলা না তুমি অভাগীর খবর আমার সারে। খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো আমার রাজ্জাক সারে। খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো ভিখারি দুয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় কর, ভিখারি দুয়ারে খারা ওরে ভিক্ষা দিয়া বিদায় কর ঘরে মালিক রে। খুদাই ভিখারি বললে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে। খুদাই ভিখারি মরলে কলঙ্ক তোর আমার রক্ষা বাবারে, আমার রক্ষা বাবারে, আমার রাজ্জাক সারে। খুদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। আমি ছোট করে একটা জানার বাসনা আমার দরদির কাছে রাখতে চাই, কারণ যতটুকু জানি সে হলো আমার দাদা। আমার বাবা তাকে বাবা ডাকেন, তাহলে ওই হিসাবে আমার দাদা ভাই। আমার দাদা ভাইয়ের সাথে আমি মন খুলে গান করবো, এইটাই বড় কিছু। আমি যখন বাবাকে বললাম যে বাবা আমি তো দাদাজির সাথে গান নিয়েছি, কোনো সমস্যা নাই, তো দাদার সাথে গান করবি, মন খুইলা গান করবি, কিছু লাগলে তোরাই বুঝবে, আমার কিছু লাগবে। তো ওই সাহস করে আর কি আজকে খারাইছি। সেটা হলো আমি আসার সাথে সাথেই এক মা জননী আমাকে একটা মালা দিয়েছে। আসলে বাবা মালার এত বড় জ্বালা, সেটা ধরে রাখার সাধ্য আমার নাই। একটা গান আছে, দয়ালের মালায় বড় জ্বালা রে বাবার মালায় বড় জ্বালা রে, মালা রাখবো না, মালা রাখবো না রে, ও মালা রাখবো না, মালা রাখবো না রে। ওই আমি কত ফুলের গাইথা মালা রে, আমি কত ফুলের গাইথা মালা রে, পরাবো কার গলে রে মালা, আমার দরদি নাই ঘরে রে, মালা রাখবো না, মালা দিব না রে, ও মালা রাখবো না, মালা দিব না। যিনি লিখেছেন এটা কি বুঝে লিখেছেন সেটা আমি জানি না, ওইটা তার মধ্য থেকেই থাকুক। আমার শুধু জানার একটু ইচ্ছা থাকবে দাদাজির কাছে। একজন ভক্ত, একজন শিষ্য সবচেয়ে অমূল্য ধন হয় তার মুর্শিদ। দুনিয়ার মধ্যে তিনজন মানুষ আপনার জীবনে নিঃস্বার্থ, স্বার্থর দিকে চায় না। সেটা হলো, এক হলো আপনার জন্মদাত্রী মা, দ্বিতীয় লোক হলো আপনার জন্মদাতা পিতা, যে নাকি মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে লালন পালন করে বড় করেছে।
3 নাম্বার লোক হলো আপনার যার যার মুর্শিদ। আরে আমার মুর্শিদ এমন একজন মূল্যবান ধন। একটা গান আছে, নিদান কালে বন্ধু তুমি নিও আমায় তরাইয়া, তুমি ছাড়া পার করার জায়গা নাই, কোথায় বলবো খুলিয়া। তাহলে আমি যে আপনাকে মালাটা দিলাম, আপনি মালাটা গ্রহণও করলেন, এটার সারমর্মটা কি এটা আমি একটু জানতে চাই। আপনি যে মালাটা নিলেন কি বুঝে নিলেন, কোন জ্ঞানে, আর এই মালাটা যে আমি আপনাকে দিলাম এইটার সারমর্মটা কি এটা আমি একটু ছোট করে জানতে চাই। হ্যাঁ, কি বলে আপনি নিলেন, কি বলে গ্রহণ করলেন, নাকি ছোট করে রাখলাম? দ্বার খুলে দাও দয়াল, আমি তোমার দয়াল। আমার এমন সাধন ভজন নাই যে সাধন ভজনে আমি আমার দয়ালকে খুশি করতে পারি। এখান থেকে আমি আরেকটি কথা দরদির কাছে জানতে চাই, সেটা হলো আমি তাকে আজকে পাইছি, আবার কবে পাই না পাই। বল্লার চাক চিনেন না আপনারা? মধু যেখান থেকে পাওয়া যায়, দেখবেন যারা নাকি মধু বিক্রি করে তারা জঙ্গলে যায়, জঙ্গলে যেয়ে একটা লাঠি নেয়, চোখা দেখে একটা লাঠি নিয়ে ওই মাছির বাসার মধ্যে গুতা দেয়, গুতা দিয়ে দেখে মৌমাছির এক পাশে থাকে তাদের ময়লা, এক পাশে থাকে তাদের মধু আহরণ করে। তো আজকে আমি চেষ্টা করব আমার ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করে আজকে জ্ঞানী জনের কাছ থেকে জ্ঞান নিয়ে যেন ওই মধুর মতো একটু মিষ্টি হতে পারে। আমরা সবাই জানি আমাদের বায়াত গ্রহণ করতে হবে, জানি না বাবা? জানি তো। আমি জানতে চাই আজকে এত বড় একজন আউলিয়ার দরবারে ওরস মাহফিল হলো, সেখান থেকে আমি ছোট মানুষ, যারা জানে না, অনেক মানুষ আছে তারা আসতে চায়, বায়াত গ্রহণ করতে চায়, কিন্তু তারা করতে পারে না, কারণ এখন ফকিরের নামে ফক্কর বেরোইছে না বাবা, আবার আলেমের নামে জালেমও বেরোইছে। এখন অনেক কথা বলতে গেলে আমিও দোষী হয়ে যাইতে পারি। এখন আল কোরআনে দেখতে পাই আমার আল্লাহ পাক বলেন, আমার আল্লাহ পাক বলেন যে সন্তান তার মা বাবার খেদমত করে, তাকে রাজি খুশি রাখে, তার জন্য আমি জান্নাত বেহেশত রেখেছি। এক। দ্বিতীয় হচ্ছে আমার আল্লাহ পাক বলেন কোনো স্ত্রী যদি তার স্বামীর সেবা যত্ন করে, সেই স্বামী যদি তার স্ত্রীর প্রতি খুশি হয়ে যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, সেই নারীও জান্নাতি। জান্নাতি না বলছে না? তাহলে আমার একটু ছোট করে জানার বিষয়, আল্লাহ বলছে মা বাবার খেদমত করলে জান্নাত মিলবে, স্বামীর খেদমত করলে জান্নাত মিলবে। তাহলে আমি কি কারণে এতগুলা অপশন থাকতে যে আমার মা বাবার খেদমত করলে তো জান্নাত পেতিস, তাহলে গুরু ভজনাটা আমার করতে হবে কেন? ঠিক আছে নি বাবা? এটা আমার কথা না। যারা নাকি এখন পর্যন্ত কিছু কিছু মানুষ আছে মুরিদ হবে না এইটা নিয়ে খুব চিন্তায় থাকে, চিন্তায় আছে যে এটা সত্যি কিনা মিথ্যা। কারণ ওই যে বললাম আলেমের মধ্যে জালেম বের হয়ে গেছে, ফকিরের ভিতরে ফক্কর বের হয়ে গেছে। এই জন্য আসল কোনটা আর নকল কোনটা এইটা তারা বুঝে পায় না। আমি ছোট করে আমার দরদির কাছে এতটুকু একটু, যে আপনি আহলে বায়াত সম্পর্কে, যে এখানে যারা আছে, যারা মুরিদান আছে, তরিকার ভাই আছে, বোন আছে, তারা তো বুঝবেই, এবং যারা বুঝবে না, যারা আসতে চায় কিন্তু আসতে পারতেছে না, তাদের ওই বিশ্বাসটা হচ্ছে না, তাদের জন্য আপনি এই কথাটা একটু রাখবেন। ওরে বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করছি পরম করুণাময় মহান রব্বুল ইজ্জত, কুল কায়নাতের মালিক প্রভু পাক পরওয়ারদিগার। মহান সেই মালিকের দরবারে আমি অনাথ কাঙ্গাল ভিক্ষুক হয়ে তার দয়া কৃপা সাহায্য প্রার্থনা করে এই পবিত্র অনুষ্ঠানের কাজ আল্লাহর বান্দা দয়াল নবীজির উম্মত পীর মুর্শিদে আশিকান ভক্তবৃন্দর চরণের পাশে দণ্ডায়মান হতে পেরে
হয়ে আমি মালিকের কাছে সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, আমিন সুম্মা আমিন। আল্লাহর শেষ মেহেরবানি পীর মসজিদের দোয়া আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফলে আল্লাহর অলির এই পবিত্র প্রেমের বাতায়নে প্রেমের মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে। ভাব সঙ্গীতের আসর শুরু হয়ে গেছে। আমি অধম গুণাগার আপনাদের চরণের পাশে দণ্ডায়মান হতে পেরে, আপনাদের সকলের মুখশ্রী দর্শন করতে পেরে মহান মালিকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে, তার সাথে আকায়নে নামদার তাজেদারে মদিনা হুজুর আহম্মদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবীজির নুরানি কদম মোবারকে ভক্তি চুম্বন নিবেদন করে এটা বাড়বে লেবেল আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নির্দেশের প্রতি আনুগত্য পোষণ করে বাবা আদম হইতে নবী পয়গাম্বর আহলে বায়াত পাক পাঞ্জাত মাওলা আলী মুশকিল কুশা খাতুনে জান্নাত মা ফাতেমা ইমাম হাসান হুসাইন খলিফায়ে রাশিদিন তাবে তাবেদিন শহীদানে কারবালা চার তরিকার চার পীর অগণিত আল্লাহর পীর মাশায়েখ ওলি আউলিয়া বিশ্ব চরাচর যে যে অবস্থায় অবস্থান করছেন প্রতিটি দরবারে প্রতিটি কদমে ভক্তি অর্ঘ্য নিবেদন করে বাজানদের রুহানি ফায়েজ কামনা বাসনা করে আসলে কাজ শুরু করতে যাচ্ছি। দয়াল বাবা রাফসান রহমতুল্লাহের প্রথম খাদেম রূপ মিয়া ফকিরের 11তম বাৎসরিক ওরস মোবারকে সে বাবাজির পবিত্র রুহানি কদম মোবারকে ভক্তি চুম্বন নিবেদন করছি। দরবারের পক্ষে জনাব কাদির সৌদি প্রবাসী সেই ভাইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। জনাব হাবিব রহমান, জনাব মোমেন আহমেদ এবং সাবেক মেয়র মহোদয় জনাব মাইনুদ্দিন মাইনু ভাই সাহেব নবীনগর পৌরসভা, আমি সেই প্রধান অতিথি মহোদয়ের কাছে আমার ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। আজকে অনুষ্ঠানের মাননীয় সভাপতি বিলাল হোসেন মাস্টার, সিনিয়র যুগ্ম সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আল্লামা হানিফ নুরি মহাসচিব আশিকিনে আউলিয়া, উনিও এক্সিকিউটিভ কমিটির প্রেসিডিয়াম সদস্য, আমিও ছিলাম। এখন নাই ভাইয়া তরিকত ফেডারেশন থেকে আমি রিজাইন দিয়ে আসছি, ওটার থেকে আমি রিজাইন দিচ্ছি। কারণ দেশের শিল্প সংস্কৃতি নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে যখন এই বিবেকবান মানুষগুলো নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য রাজনৈতিক সাধারণ কালার গায়ে লাগায়, তখন আর সেই দেশে সংস্কৃতি এবং মুক্ত ভাষাভাষীর মানুষগুলো হারিয়ে যায়। সেই দৃষ্টিকোণ থেকে আমি আর দুইটা পদে একটি পদেও নেই। যা হোক, আমার সেই মহাসচিব আশিকিনে আউলিয়া আল্লামা হানিফ নুরি ভাই উপস্থিত রয়েছেন, তার প্রতি আমি আমার হৃদয় থেকে শ্রদ্ধা এবং সালাম নিবেদন করছি। পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ বুরহান উদ্দিন চিশতি আল কাদরি নোয়াপাড়া দরবার শরীফ, সেই বাবাজির প্রতি আমার ভক্তি শ্রদ্ধা এবং এই দরবারের আশেকান ভক্তবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবক ভাই বন্ধু বাবাজিরা যারা রয়েছেন সকলের প্রতি মা ভগ্নীগণ এবং আমার পাশে যিনি গান করছেন আজকে বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী জনাবা সাথী বৈদেশী সহ সহকারী শিল্পী বৃন্দ, সকলের প্রতি আমি আমার হৃদয় থেকে সালাম শ্রদ্ধা জানিয়ে আসলে কাজ শুরু করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমার মেইন ভোকালটা বাবা একটু মেজাজ দেখো, আমার বাম দিকে বাবাজিরা, বন্ধুরা, ভাইয়েরা, আমি আপনাদের সকলের কাছে সবিনয় অনুরোধ করব, অস্থির হৃদয় নিয়ে কখনো ইবাদত হয় না। ইবাদত করতে হলে তাকে স্থির চিত্ত ধারণ করতে হয়। যেমন ভাত খাওয়ার সময় মানুষ দৌড়ায় ভাত খাইতে পারে না, মানুষ দৌড়ায় ঘুম আসতে পারে না, তদ্রূপ ইবাদতে যখন মনোনিবেশ করতে হয় তখন চঞ্চল হৃদয় নিয়ে, অস্থির হৃদয় নিয়ে কখনো ইবাদত হয় না। আমি মনে করি বাউল ফিলসফিতে, বাউল দর্শনে এই বাউল গানটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের একটি ইবাদত, যেটা আমরা প্রমাণ পাই আল্লামা জালালউদ্দিন রুমি, দেওয়ানে শামসুদ তাবরেজ, আল্লামা ইকবাল, অমর খৈয়াম। আমরা পেয়েছি সেই লালন সাইজি, পেয়েছি সাধক মহিষী মনমোহন দত্ত, পেয়েছি সুর সম্রাট আলাউদ্দিন খাঁ সাহেব, আয়েত আলী খাঁ সাহেব, আফতাবউদ্দিন খাঁ সাহেব। বিশ্বের সঙ্গীত ভান্ডারকে যারা সমৃদ্ধ করেছেন তারা আপনাদের এলাকার সন্তান। শুধু আপনারাই আমাদের কাছে পবিত্র নন, এই মাটিটাও আমাদের কাছে পবিত্র, পূজনীয়। সে বিধায় আপনারা সকলেই আমাদের পূজার পাত্র। আমরা আপনাদেরকে সেবক হিসেবে সেবা দান করব। আপনারা আমাদের মনিব, আমরা চাকর হয়ে আপনাদের সন্তুষ্টি অর্জন করতে যেন পারি, সেই সুযোগ এবং সেই পরিবেশ দান করে আপনারা আমাদেরকে বাধিত করবেন। ধন্যবাদ।
সুধী আপনাদের মতো বর্ষিয়ান প্রাজ্ঞ অভিজ্ঞ সুচিন্তাশীল মহান হৃদয়ের ব্যক্তিবর্গ আমাদের মঞ্চে উপবিষ্ট রয়েছেন, আপনারা গান শুনছেন। আজকে এই অনুষ্ঠানে আমাদের পরিচালনা পরিষদের পক্ষ থেকে দুটি ধারা দিয়েছেন, সেটি হচ্ছে মালজোড়া। মালজোড়া গান শুরু হয়ে গেল চমৎকারভাবে আমাদের সাথী বৈদেশী মহাদয়া চমৎকারভাবে তার গান সঙ্গীত নিবেদন করলেন, ধন্যবাদ তাকে। প্রথমে একটি গান শুনলাম বড় চমৎকার, ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর, ঘরের মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক হবে তো। বাহ। এখন এই প্রসঙ্গে আমার ছোট্ট দুটি কথা। একটা হচ্ছে পেটের ক্ষুধা, একটা হচ্ছে মনের ক্ষুধা, একটা হচ্ছে প্রেমের ক্ষুধা, একটা হচ্ছে জ্ঞানের ক্ষুধা, একটা হচ্ছে ভাবের ক্ষুধা। এখন কোন ক্ষুধার জন্য তুমি প্রিয়ার প্রার্থনা রাখলে তোমার গানের মধ্যে, এই বিষয়টি কিন্তু পরিষ্কার করতে হবে নাকি বাবাজি? হ্যাঁ, মানে মাথা ব্যথা হইলে পায়ে তেল দলে তো মাথা ব্যথা সর্বনা সর্বনি ওই সে ডায়রিয়া। যদি এখন আপনি দুধ দিয়ে গরম দুধ দিয়া চিনি দিয়া পায়েস বানায় খান, এটা বাড়বো না কমবো? বাড়বো। তাহলে রোগের পথ্য আছে, রোগ বুঝা পথ্য খাইতে হয়, রোগ বুঝা ওষুধ খেতে হয়, ওষুধ সেবন করতে হয়। তাই ভিখারি তোমারই খাড়া ভিক্ষা দিয়ে বিদায় কর, ঘরের মালিক রে ক্ষুদাই ভিখারি মরলে কলঙ্ক হবে তো। এখন আমাকে জানতে হবে ক্ষুধাটা কিসের। এটা কি জ্ঞানের ক্ষুধা, না প্রেমের ক্ষুধা, না ভাবের ক্ষুধা, না কামের ক্ষুধা, না পেটের ক্ষুধা? কি বাজন, কথা ঠিক আছে নি? আচ্ছা, ধন্যবাদ। গান নষ্ট করার জন্য দুই চারজনই যথেষ্ট, এরা কিন্তু গেছে গা। এই যে কুয়াশা পড়তেছে, আমের তো মুকুল আইছে না, এই কুয়াশায় কিছু আমের মুকুল নষ্ট হবে। এরপরে গুটি বাঁধবে, চৈত্র মাসে খরা চাললে তাতেও কিছু নষ্ট হবে। তারপরে যদি বৈশাখ মাসে কিছু বড় হবে, এটা কিছু যাবে ঝড় তুফানে, কিছু যাবে শিল পাথরে, কিছু কিছু আবার এই আম মহিলারা ডাইল দেওয়া খাবে। তারপরে যে দুই চারটা থাকে, সেটা পাকলে দুধ দিয়ে মানুষ অমৃত স্বাদ গ্রহণ করবে। তো যেগুলো ঝরা ফুল সেগুলো ঝরে গেছে, আপনারা যারা আশেক প্রেমিক তারা রয়ে গেছে। আমি মনে করি আপনারাই গানের শ্রোতা, এইটি যথেষ্ট। যা হোক, এবার দ্বিতীয় একটি গান শুনলাম, প্রশ্ন শুনলাম। কি প্রশ্ন? আমি যে আপনাকে মালা দিলাম, এই মালা আপনি কি বুঝা নিলেন? আমারই বাপটা কি দিলেন? এখন তুমি তো আমার নাতি, আমি যদি ভাবি তুমি আমার সাথী, তাইলে তো সমস্যার কথা না। হ্যাঁ, তুমি আমার নাতি, তোমারে বানাইতে চাই আমি সাথী, আমি হব সুজন, তুমি হবে সাথী, আমরা গাঁথবো প্রেমের গীতি, কোনো সমস্যা নাই। তবে তুমি আমাকে দিয়েছো ভালোবেসে, আমিও সেই ভালোবাসার মালা আমি ভালোবাসা দিয়ে গ্রহণ করেছি। প্রেমের বিনিময়ে প্রেম দিতে হয়, প্রেম কখনো অর্থ দিয়ে পরিশোধ করা যায় না, প্রেমের বিনিময়ে প্রেম দিতে হয়। নজরুল একটা গান গাইছে গো লক্ষ্মী সোনা, যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তারে, মোরে ভুলে যাও একেবারে, যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তারে। তুমি সৌভাগ্যবতী যে তোমার হাত দিয়ে আমাকে মালা দিয়েছ, আমি আমার হৃদয় দিয়ে তোমার সেই ভালোবাসার মালাকে গ্রহণ করেছি, তাতে সেই ভালোবাসা আমি তোমার প্রতি নিবেদন করেছি। তুমি যদি ধারণ করতে পারো, গিভ অ্যান্ড টেক, আদান প্রদান হয়ে যাবে, তবে সেটা কামযজ্ঞ নয়, সেটা প্রেমযজ্ঞ। যাক, তারপর আরেক প্রশ্ন আছে, আমি ছোট্ট করে একটি গান গাই, ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়ে বিদায় কর, ঘরের মালিক রে ক্ষুদাই ভিখারি মরলে কলঙ্ক তর। এখন সেই ক্ষুধা কিভাবে নিবারণ করা যায়, মালজোড়া গান থেকে আমার একটি ছোট্ট গান।
মুর্শিদ চরণ অমূল্য ধন জীবন থাকতে ভুইল না লোহা যে বানাইল রে কাঞ্চা সোনা তোমার মুর্শিদ পদশমণি গো লোহা যে বানাইল রে কাঞ্চা সোনা মুর্শিদ অমূল্য ধন দয়াল চরণ অমূল্য ধন জীবন গেলে ভুইল না লোহারে বানাইল কাঞ্চা সোনা দয়াল পরশমণি গো লোহারে বানাইল কাঞ্চা সোনা মুর্শিদ পরশমণি গো লোহারে বানাইল কাঞ্চা সোনা। এক ভরি স্বর্ণের দাম কত বাজান? 1,30,000 টাকা। কত? এটা তোরা পিনো না, তোরা কইতে পারবি, আমি বলে পিনিও না কি দিও না, আমাদের মানুষে ভালোবাসা দেয় তোর মতো মানুষে আমি তাই কিনতে, ও আমি দাম জানি না। যা হোক তো বাজান, এক ভরি স্বর্ণের দামে 1,46,000 টাকা আমার নাতিন কইল। মানে 1 তোলা সোনার দাম, লোহার দাম কত? 1 ভরি স্বর্ণের দাম দিয়া 27.5 মনে 1 টন, 27 মনে 1 টন, 1 টনের 1.5 টন রড কিনা যাবে। তাহলে কই 1 ভরি 80 তোলায় 100, হ্যাঁ 1000 কেজিতে হয় 1 টন। তাহলে লোহার দাম আর সোনার দাম কিন্তু এক না, অনেক আকাশ জমি ব্যবধান না। কিন্তু দুবাইতে, সাউথ আফ্রিকা আমি নিজে দেখেছি, এটা অন্যের দেখা না, আমার দেখা কথা বলছি। সাউথ আফ্রিকায় যে সোনার খনি, এই আফ্রিকান নিগ্রোরা এই স্বর্ণ উত্তোলন করে গালায়া স্বর্ণের প্লেট বানায়, 10 কেজি 20 কেজিরও স্বর্ণের বার হয়। আমরা পাই 10 তোলার কুইন মার্কাজের স্বর্ণের গোল্ড প্লেট। এই সোনা যে মাপে, এই বাট খেলাটা কিন্তু সোনা দিয়ে বানায় না, এটা লোহা দিয়ে বানায়। লোহা দিয়া সোনা মাপে, কিন্তু এই লোহা কখনো সোনা হতে পারে না। অলিয়া উলিয়ার কাজ দিয়া ঘোরাঘুরি করলে সে অলিয়া উলিয়া হতে পারে না যদি তার সংস্পর্শে সে না যায়। এখানে শেখ সাদি বলেছেন, এক জামানা সাহাবাজ 7 সালে তাওয়াতে বেরিয়া, 7 বৎসর ইবাদত বন্দিগি করে মানুষ যাহা অর্জন না করতে পারে, একজন রব শাহ ফকিরের মতো, একজন রাজ্জাক শাহর মতো অলিয়া উলিয়ার সান্নিধ্য গিয়ে যদি তার সহব্বতে মহব্বতে থাকা যায়, আমি যদি লোহা হয়ে থাকি, লোহার থাকবে না, সেটাও স্বর্ণ হয়ে যাবে। মুর্শিদ চরণ যে করল সাধন, আমার দয়ালে চরণে রে বাজা যে করল সাধন, বিনা দুধে দই পাতি আসে তুই রাছে মাখন। মুর্শিদ চরণ যে করছে সাধন, বিনা দুধে দই পাতিয়া তুই রাছে আমার রূপসার প্রেমে যে করল সাধন, ওরে বাজার মুর্শিদ চরণ যে করল সাধন, বিনা দুধে দই পাতিয়া তুই রাছে কোনে রে তুই রাছে। আমার রূপিয়া ফকিরের চরণ, কাদি চান্দের চরণ যে করল সাধন, বিনা দুধেই দই পাতি আসে তুই নাছে মাখন। ওই মাখন যে করল মাখন, ওই মাখন যে করল মাখন, তার ভবা জ্বালা রইল না লোহা যে বানাইল রে কাঞ্চা সোনায় আমার মুর্শিদ পদশমণি গো লোহা
কে বানাইল রে কাঞ্চা গুরুর নামে দাদি আরে ও মুর্শিদ ভাত মাছ মাংস খাইলে মানুষ পেট যায় ভরিয়া, প্রেমিকের ক্ষুধা মিটে না খাদ্যে, প্রেম খোঁজে মুর্শিদের কাছে বাজান যাইয়া। প্রেম হয় অমূল্য রতন, যে করতে পারে যতন, নাম সুধা ভক্ষণ করলে বাজান যাবে তোমার তিতাব জ্বালা হয়ে যাবে গো বারো। তাই বলেছেন সাধক তার গানে, গুরুর নামে সাদরে নিঃশ্বাস, তুমি দয়া নামে আমার রবসা ভক্তির নামে কাদি চান্দের নামে সাদরে নিঃশ্বাস। তোমের ঘরে কলিপতি এমন করো রে অভ্যাস, গুরুর নামে ছাড়ো রে ঘরে কলপাতিয়া কইরা যার যার মুর্শিদ নামে সাদরে নিশা। দমের ঘরে কলপাতিয়া মন করো রে অভ্যাস, ওই নিঃশ্বাস করিল রে বিশ্বাস, ওই নিঃশ্বাস করিল রে বিশ্বাস, বাবা চাল্লা রইল তার লোহা রে বানাইল রে কাঞ্চা সোনা। পরশ মনিল লোহারে বানাইল কাঞ্চা সোনা, লোহারে বানাইল কাঞ্চা সোনা। বাজা আমি আমার নাতিনের সাথে একটু আলোচনা করি নাকি করুম না, কিনা করুম না করি। যেহেতু প্রেম দর্শন নিয়ে আলোচনা শুরু হয়েছে, সেই দর্শনে আলোকে আমার একটা আলোচনা। আচ্ছা বোন, তুমি যে ফুলের মালাটা দিলা, আচ্ছা বাসি ফুল দিয়ে কি পূজা হয়ে যাবে বাজান? জুঠা ইটা ফুল দিয়ে কি পূজা হয়? দেন নাই? একটা মালা দিয়ে আসেন যে আমাদের মেয়র সাহেব বলছেন, আচ্ছা মালা দিয়ে আসুক, হয় তাহলে ও আমাদের পিন দেবেন না, ওদের পিন দিয়ে আজকে যা করে এটা করুন। হ্যাঁ হ্যাঁ দেন নে, তুই আমাদের কিছু স্তরে আমি দিলাম। ভাইরাল সনাতন ধর্মে মালা যদি বদল হয়ে যায় গো, কাম কিন্তু শেষ হয়ে যায়। প্রথম তো সে আমাদের পিন্দাইছে, তাহলে আমাদের প্রতিরূপে গ্রহণ করছে। জি জি বাবা, দেখছি আমিও দেখতে দেখতে ভালোই লাগে, আমার ওইলে পর্দা খারাপ হইব না। তো আমিও আমার মালাটা দিয়া সাথী একজন পায়ে গেছে কেন কি? আমি উকিল বাপ, আমি উকিল বাপ। আপনারা কি রাজি আছেন নি? আজকে মনে হয় বাপ ভালো হয়েছে। 48 বছর গানের জীবনে আজকে বড় একটা মধুময় রাত্রি আমার জন্য। এত রস আর জীবনে পাই নাই। তা আমার প্রশ্নটা যে জায়গায় একটু মন দিয়ে শুনতে হবে, রাখবে না, খুব লক্ষ্য করে শুনতে হবে। বাসি ফুলে আইঠা ফুলে কখনো দেবতার পূজা হয় না। তো সাথী তুমি যে আমাদের ফুলের মালাটা দিছ লক্ষ্মী, এই ফুলটার মধ্যে তো মৌমাছি বয়া মধু খাইছে। এই ফুলটা কি টাটকা রয়েছে না বাসি হয়েছে? আচ্ছা আমার যে তুমি মালা দিছ, এটা কি মধু খাওয়া মালা দিছ না টাটকা ফুলের মালা দিছ? যদি তুমি বাসি ফুলের মালা দাও তাহলে পূজা গ্রহণ হবে না। আজ যদি বলো যে না আমি টাটকা ফুলের মালা দিছি, তাইলে মালা দেওয়া যেন ইহকাল পরকালে ঠিক থাকে। এখন তুমি বাও করবা, কোনটা করবা? হৃদয় মাঝে যা ফুটছে প্রেমের ফুল,
ও জানি দই মাঝে ফুলছে প্রেমের ফুল, তাই দেখি এমন ভ্রমরায় হইয়াছে আকুল। হইয়াছে আকুল রে, হইয়াছে আকুল। হৃদয় মাঝে যা আমার আফসা ফকিরের কাদির চান্দে ফুলছে প্রেমের ফুল, তাই দেখিয়া মন ভ্রমরায় হইয়াছে আকুল। তারা দেখলে ছবি পাগলের হবি, পাগল হবি। তারা দেখলেই ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। লোহা রে বানাইল রে কাঞ্চা সোনায় আমার মুর্শিদ পদস্মরী গো, লোহা রে বানাইল রে কাঞ্চা সোনা। লোহারে বানাইল কাঁচা সোনা। 1 কেজি ঘিয়ের দাম কত বাজান? 2000 টাকা। এই 1 কেজি ঘিয়ের মধ্যে যদি আপনি এই মাম পানি পাওয়া যায়, 1 লিটারের বোতলের দাম কত? 20 টাকা। এই 20 টাকার পানি যদি 2000 টাকা ঘিয়ের মধ্যে গাইডা রাখেন, এটা 24 ঘন্টা পরে ঘিটার ঘি থাকবে না, পয়সা গন্ধ বাহির হয়ে যাবে। গন্ধ হইব নি? তাইলে বোঝা যায় কম দামি জিনিস যদি বেশি দামের সাথে মিশায়, এই কম দামের জিনিসের পাওয়ার বেশি। ইমানের সাথে যদি বেঈমান মিশে, প্রেমিকের সাথে যদি অহিক মিশে, তাহলে প্রেমটা নষ্ট হয়ে যায়। কথাটা বুঝাইতে পারছি? আমার কথাটা ওই জায়গায় না, এক জায়গায়। কোন জায়গায় জানেন? যে আমার নাতিন আলোচনা করেছে, বড় সুন্দর গঠনমূলক আলোচনা, ধন্যবাদ। তো বাজান, কাম আর প্রেম একই ভাণ্ডে থাকে। এই কামের দীপ চরিতার্থ করতে গিয়ে প্রেম নামক পবিত্র বস্তুটা অপবিত্র হয়ে যায়। তাই তোমার আমার সম্পর্ক হবে প্রেমের মাখামাখি, যাতে কাম দ্বারা কখনো অপবিত্র না হয়। এই প্রেমটাই করেছে আমার রূপমি আশা, করেছে কাদির চা। যে প্রেমের মধ্যে শুধু প্রেমই ছিল, ওখানে কোনো খাই ছিল না রে বাজা। তাই বাজা কালা শাক সন্দেহ বুঝে সরলে গরল মিশাইরে হারাবি সেই ধর। দয়াল রে আমার দয়াল রে, সাধ কালা শাক সন্দেহ বুঝে সরলে গলমি সাইরে হারাবি সেই ধন রে, হারাবি সেই ধন রে, হারাবি আমার কাদির চাঁদ পদস্মরী গো, ও সে লোহা যে বানাইল রে কাঞ্চা সোনা। আমার মুর্শিদ লোহারে বানাইল মালজোড়া গানের পালায়া হইয়া গেল শুরু,
আজকে উভয়ের মনের আশা পূর্ণ কইল বাঞ্ছা কল্পতরু। কোথায় রইলে আমার রগ্নি আশা দয়াল কাদির চান, তোমার মিলন মেলায় এসেছে সাথী বৈদেশি আর এসেছে আর ঈদ দেওয়ান। মালজোড়া দুইজন শিল্পী গাইবে সবাই গান, আপনারা বসে শুনবেন যত মালেকান। তিনি যেভাবে তুই প্রশ্ন করে, যেভাবে প্রশ্ন করে ভুরি নাই তো মনে পড়ে সবাই, যেভাবে তুই প্রশ্ন করে ভুলি না পড়ে গো, যেভাবে প্রশ্ন। এবার তার প্রশ্ন, পিতা মাতার খেদমত করলে যদি জান্নাত পাওয়া যায়, নামাজ সোজা হজ যাকাত কালেমা পড়লে আদায় করলে যদি জান্নাত পাওয়া যায়, তাইলে আমি পীর ধরুম কোন কারণে? না, কি প্রশ্ন কি খারাপ হয়েছে? নেই প্রশ্ন ভালো হয়েছে না? ধন্যবাদ। আপনারা একটু হা হু করে। গতকালকের কথা শুনে আমার মন খুব খারাপ ছিল, কিন্তু মন ভালো হয়ে গেছে। আমাদের মেয়র ভাইকে পাইছি বহুদিন পর। এই বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যে যে মেয়র সাহেবকে পাইছি, আল্লাহর অশেষ মেহেরবানি, পীর মসজিদে দোয়া, তাকে দীর্ঘজীবী আল্লাহ মালিক করুক। তো বাজার, পিতা মাতার খেদমত করলে বেহেশত পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়। নামাজ সোজা হজ যাকাত কালেমা পড়লে জান্নাত পাওয়া যায়। মুর্শিদের কাছে যাব কেন? এরা জান্নাত পাওয়া বড় সহজ বিষয় সাথী। পৃথিবীতে যদি কোনো মানুষ একটা ন্যায়পরায়ণ বিচারের সিদ্ধান্ত দিয়া উভয় পক্ষকে শান্তি দিতে পারে বা সুষ্ঠু সমাধান দিতে পারে, আল্লাহ মালিক একটা সুষ্ঠু বিচারের জন্য কাল হাসরের দিন তার জান্নাতের ফয়সালা করে দেবে। এবার আসেন, যদি তার কারো মেয়ে যদি উপযুক্ত হয়, অর্থ কষ্টে যদি সেই মেয়েকে বিয়ে না দিতে পারে, পাত্রস্থ না করতে পারে, যদি কোনো মানুষ সেই উপযুক্ত মেয়েটাকে সুজাগায় পাত্রস্থ করতে পারে, বিয়ে দিতে পারে, তার জান্নাতের ফয়সালা হয়ে যায়। আসেন, বাপ মার খেদমত করলে তো হয়, আর কোন কোন কাজ করলে হয়, এটাও একটা মীমাংসা দেয় আছে। এবার আসেন, কোন মানুষ যদি মানুষের ইজ্জতকে ঢেকে রেখে তার ইজ্জতকে রক্ষা করে, আল্লাহ তার কপালেও জান্নাত রেখে দেয়। এবার আসেন, দয়াল নবীর মহব্বতে কারো যদি 2 ফোঁটা চোখের জল জমিনে পড়ে, আল্লাহ বলেন আমি জয়তুন গাছের কসম খেয়ে বলি, হাবিয়াত চোখের আগুনকে আমি হারাম করে দিই। আসেন, এবার নবীকে স্বপ্ন যুগে ইলহামের মাধ্যমে যদি জীবনে কেউ একবার দর্শন দিদার লাভ করতে পারে, তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যায়। আল্লামা জালালউদ্দিন রুমি বলেছেন, জান্নাত পাওয়াটা খুব একটা কঠিন কাজ না, কিন্তু খোদাকে পাওয়া বড় কঠিন কাজ। যে সাথী, মাওলাকে লাভ করা বড় কঠিন কাজ। সেই মাওলাকে লাভ যদি করতে হয়, পবিত্র কোরআনুল কারীম তার তাগিদ দিয়েছে, তুমি একজন নবীর বংশের কাছে, আহলে বায়াতের সদস্যের কাছে, একজন ওলিয়া উলিয়ার কাছে সমর্পিত হয়ে যাও, তাইলে তুমি মাওলাকে পাবে। জান্নাত পাওয়া বড় সহজ, কিন্তু খোদাকে পাওয়া এত সহজ নয়। তাই খোদাকে যদি কেউ চিনতে চায়, পেতে চায়, দেখতে চায়, তাইলে একজন দেখনেওয়ালা ব্যক্তি, একজন জানলেওয়ালা ব্যক্তির কাছে তোমাকে সমর্পিত হতে হবে। তাই সক্রেটিস বলেছেন, নো thyself। তার ভাব শিষ্য জিজ্ঞেস করেছিল, গড কি, ধর্ম কি? প্রতি উত্তরে বলেছেন, যে নিজকে নিজে জানলো সে গডকে জানলো, যে নিজকে নিজে চিনতে পারলো সে গডকে চিনতে পারলো, যে নিজকে নিজে যে দেখতে পারলো সে গডকে দেখতে পারলো। আমার দয়াল নবী হাদিস কুদসিতে বলেছেন, ফাকাতারা রাব্বাহু ফাকাতারা নাফসাহু। নফস মানে দেহ। তুমি তোমাকে যেদিন জানবে সেদিন খোদাকে জানা হয়ে যাবে, তুমি তোমাকে যেদিন চিনবে খোদাকে চেনা হয়ে যাবে, তুমি তোমাকে যেদিন দেখতে পাবে সেদিন আল্লাহকে দেখা হয়ে যাবে। তাহলে নিজকে নিজে দেখতে হলে একটা আয়নার কাছে তোমাকে যেতে হবে। যার যার প্রিয় মসজিদ হচ্ছে দর্পণ। দর্পণ শব্দের অর্থ আয়না। যে আয়নারকে সামনে গেলে আমি আমার নিজকে নিজে দেখতে পাবো, আর নিজকে নিজে দেখা হয়ে গেলে আল্লাহকে দেখা হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বৈবত
সত্যপুরাণ অথর্ববেদে বলেছেন, আত্মানাং বৃদ্ধি, জীবাত্মা হয়ে পরমাত্মার সাথে যে সমন্বয় করতে পারে তাকে বৃন্দাবন যে কৃষ্ণকে খুঁজতে হয় না, নিজের মধ্যে সে কৃষ্ণকে দেখতে। আমার মুর্শিদ পদশে মনি গো লোহা, যে বানাইল রে কাঞ্চা সোনা। সাথী, গায়কের কাছে গেলে গান শিখতে পাবে, স্কুলে গেলে তুমি সাহিত্য নিয়ে পড়াশোনা করলে সাহিত্যিক হতে পারবে, দর্শন শাস্ত্র নিয়ে পড়াশোনা করলে দার্শনিক হতে পারবে, তুমি যদি চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করো তুমি ডাক্তার হতে পারবে, তুমি যদি প্রকৌশল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো বুয়েটে, তা তুমি ইঞ্জিনিয়ার হতে পারবে। তুমি গবেষণা থিসিস যদি করো গবেষক হতে পারবে, ডক্টরেট অর্জন করতে পারবে, বিজ্ঞানী হতে পারবে। কিন্তু বাজান, তাতে আল্লাহর আউলিয়া হওয়া যাবে না। আউলিয়া হতে হলে আরেকজন আউলিয়ার সঙ্গ তোমাকে নিতে হবে। তো যদি স্কুল কলেজ মাদ্রাসায় পড়াশোনা করে মানুষ আল্লাহর আউলিয়া হয়ে যাইতো, তাইলে যত ছাত্র ছাত্রী, যত শিক্ষক প্রফেসর আছে সব মানুষ আল্লাহর আউলিয়া হয়ে যাইতো। তাইলে বোঝা যায় একাডেমিক্যাল শিক্ষায় কখনো আল্লাহর আউলিয়া হয়ে যায় না। ওই এক শিক্ষা আছে, যে শিক্ষা দৈব জ্ঞান, ব্রহ্ম জ্ঞান, প্রভু প্রদত্ত জ্ঞান, ওই জ্ঞানের অধিকারী হচ্ছে আল্লাহর ওলিয়া আউলিয়া। পবিত্র কুরআন শরীফের 26 10 নম্বর আয়াতে বলেছেন, তুমি একজন কামেল মুর্শিদের কাছে মায়াত হয়ে যাও। সূরা আল ইমরানে বলেছেন, সূরা ইউনুসে বলেছেন, মুর্শিদের কথা অনেক জায়গায় আসছে যায়। এই পর্যন্ত কথা ছিল বিয়া পড়ার, বিয়া করা কি এক জিনিস নাকি? আমার বাবা যদি বিয়া পড়া আমার দাদার বাড়িতে থাকতো, মার কাছে না যাইতো, এই আরিফ দেওয়ান নামক সন্তানটি পৃথিবীতে আসতো না। তাহলে কর্মময় জগতে পড়া এক জিনিস, করা এক জিনিস। যদি করতে হয় তাহলে মুর্শিদের কাছে যেতে হবে, প্র্যাকটিক্যাল। আর থিওরিক্যালে তুমি বিয়া পড়তে পারবে 1000 বার, কিন্তু তাতে সন্ততির মুখ দেখবা না। যদি দেখতে হয় তোমাকে বিয়ে করতে হবে। ডুটি ডান ভা রাখলা। এই পর্যন্ত কথা ছিল, আশা করি হইয়া গেল শেষ, অপেক্ষাতে থাকবই আমার সাথী কি বলে গো বিশেষ। আপনারাই আল্লাহর বান্দা নবীর উম্মত, আমার রূপিয়া সারা শেখান, আমার কাদির চান্দেরা শেখান। যেভাবে তেমাল গুজরা গান চলতে আছে, দয়াল যেন হয় নেগাবান। আরেকটি ছোট্ট গান করে আমাকে আমি যাব গো বসিয়া। অনুরোধ করেছেন এক বর্ষিয়ান ব্যক্তি, সাধক আব্দুল মালিক দেওয়ানের গান আমি যাব সবাই গাইয়া। এটা গানের জন্য অনুরোধ করেছেন মালিক দেওয়ান সাহেব। গুড্ডি কে বানাইল রে কামেলা রইল কই, এমনও রঙ্গিলা গুড্ডি দেখা আমি ধান্দা খায় আর ওই গুড্ডি কে বানাইল রে। আহা, সুন্দর ঘর দেখা শুধু আনন্দে বেভুর হয়ে রইলাম, কিন্তু কোনোদিন অনুসন্ধান করলাম না এই চমৎকার ঘরটা কে বানাইছে। তাই সাধক মালিক দেওয়ান সাহেব বলেন, আস্তে যাই হোক, এত হল কেন? হল কমান, হারমোনিয়ামটা একটু বাড়াও, হারমোনিয়ামটা একটু বাড়ান। আমার দাদাজি রুকমিয়া শাহর পরিবারবর্গ অনেকেই আছেন আমাদের মাঝে, সকলের প্রতি আমি সালাম ভক্তি রাখছি। মানিক মিয়া, আব্দুল কাদির ও তার 2 মেয়ে এবং আরও যারা যারা আছেন সকলের প্রতি আমি সালাম ভক্তি রাখি। সকলের দোয়া দয়া চাই। ধন্যবাদ।
হ্যালো 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 অতি সুন্দর করে গান করলেন আমার দাদা যান, এবং অনেক যা জিজ্ঞাসা করার ছিল, যা জানার ছিল, অতি সুন্দর করে তিনি জবাব দিলেন। জবাবের অভাব নাই, আবার প্রেমের অভাব নাই। আমি মনে করছিলাম আমি ছোট মানুষ, আজকে দাদা জানের সাথে গান, আজকে আমি আমার দাদা জান একটু খোঁচা দিব মধু বের করার জন্য, আমার দাদা জান কইব। এখন উল্টা দেখে আমারে খোঁচা দিয়া কথা কয়। আমাকে বলতেছে আমি একটি গান করেছিলাম সাধক উকিল মুন্সি সাহেবের। গানটি হলো, ভিখারি দুয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় কর, ঘরের মালিক রে ক্ষুদায় ভিখারি মল্লে কলঙ্ক। তো সেই প্রেক্ষাপটে আমার দাদাজান বললেন যে তুমি কোন ক্ষুধার্ত, তুমি কি কামের ক্ষুধার্ত, না জ্ঞানের ক্ষুধার্ত, নাকি পেটের ক্ষুধার্ত? আমি বলবো আমি মালার বিষয়ে তাকে একটু কিছু জিজ্ঞাসা করেছিলাম, অতি সুন্দর করে জবাব দিয়ে উল্টা আমারে আবার পেঁচে ফালাই দিছে। এখন আপনার বুঝতে হইব না আমি ছোট মানুষ, আমি এটা জানি কিনা না জানি। আমারে কি বিপদে ফালাইছে দেন তো। আমি মনে করছি আজকে এত আমার দাদা জানের সাথে গান, আমি কিছু কম, আমার দাদা জান আমার কিছু না, আমার এতগুলা করে কইছে, এখন আমার খাতা পুরা ভইরা লাইছে, এরপরও শেষ হইতাছে। তার প্রথম পয়েন্ট হচ্ছে ক্ষুধার ভিখারি দুয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় কর, ঘরের মালিক রে ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক তোর। আমি কোন ভিখারি? আমি হচ্ছে মুর্শিদের ভিখারি। কেন? আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি যখন বুঝতে শিখেছি, তখন আমার বাবা আমার মাঝে ছিলেন, তারপর মালিক তার কাছে আমার বাবাকে নিয়ে গেছেন। তখন থেকে বুঝতে শিখলাম যে আপন বলতে এই দুনিয়া তার কেউ নাই। আমি ছোটবেলা থেকে সালাল শাহ বাবার বাড়িতে আসা যাওয়া আমার ছিল। আমার বাবা মা সবাই ওই তরিকার মুরিদান। সেদিন থেকে বুঝেছি যে হারানো বেদনাটা কি। ওই আগেই বলেছি, মুর্শিদ ছাড়া আপনার আপনজন বলতে আর কেউকে পাবেন না। একটা গান আছে, আমার দিন গেল গেল রে বেলা, ওরে আমার রাত গেল গেল করে করে কাল গেল করে কালের হেলা, ও আমি কার নৌকায় উঠিব রে ভাবিতে। আমি চেয়ে দেখি সব বিদেশিরই আমার দেশের দেশি কেহ নেই। তো এই দুনিয়াতে আমার বান্ধব বলতে আমার মুর্শিদ ছাড়া আমার কেউ নাই। সেই মুর্শিদের যদি একটু চরণের ছায়া পাই, আমার ওইটাই অনেক কিছু। তার জন্যে আমি বলেছি আমার মুর্শিদের প্রেমের ভিখারি আমি আমার দয়ালের প্রেমের ভিখারি। আমি এটাই চাই দয়ালের কাছে, যেন আমার প্রতি আমার মুর্শিদ আমার দয়াল আমার প্রতি রাজি খুশি থেকে আমাকে তার স্মরণে রাখে। আমি একটি ফুলের মালাও দিয়েছিলাম দরদিকে। তিনি আমাকে সেই প্রেক্ষাপটে বললেন যে এই ফুলের মালাটা বাসি মালা, বাসি মালা, এটার ভিতরে মৌমাছিও বসতে পারে। তাহলে আমি তাকে কোন রূপে মালাটা দিলাম? আমি ছোট করে বলতে চাই, সাধকের বাণীতে শুনি, ফুল যখন গাছে ফোটে, যাইও তুমি সে ফুলের নিকটে,
করো সেই না ফুলের গায়ে। আমার সাধ্য নাই। সনাতন ধর্মে একজন ভক্ত ছিল, তার নাম হলো রাম সীতার গীতার মধ্যে পাওয়া যায়। সীতাকে যখন নিয়ে যায়, রাবণ যখন সীতাকে নিয়ে যায়, তখন সেই যুদ্ধ পার করে হনুমান নিয়ে আসার পরে তাদেরকে সবাইকে ফুলের মালা দিলেন। কিন্তু সর্বপ্রথম ছিলেন হচ্ছে হনুমান। তো তাকে ভালোবাসতেন, তিনিও তার গুরুর প্রতি খুব ভক্তি বিশ্বাস ছিল। তাকে একটি মুক্তার মালা দিলেন, আর যারা ছিল ভক্ত আশেকান শিষ্য সবাইকে ফুলের মালা দিলেন। তখন ওই মজলিসে ছিলেন রাম সীতা আরো অনেকজন থাকার সাথে সাথে হনুমান মালাটা নিয়ে আগে নিজের নাকে শুনলেন যে এইটার মধ্য থেকে আমার দয়ালের কোনো ঘ্রাণ আসে কিনা। দেখলো আসে না। তারপর সেই মুক্তার মালাটা তার কানে নিল, কানে নিয়ে দেখে যে আমার দয়ালের কোনো বাণী আসে কিনা, দেখে আসে না। তিনি তৃতীয়বারের সময় মুখের মধ্যে নিলেন যে দেখি আমার দয়ালের কোনো স্বাদ পাওয়া যায় কিনা। দেখলেন নাকে শুকলেন, দয়ালের কোনো ঘ্রাণ পাওয়া যায় না। কানে শব্দ দিলেন, কানে শুনতে চাইলেন, কানেও কোনো কথা আসে না। মুখে নিলেন স্বাদ গ্রহণ করার জন্য যে আমার দয়ালের কোনো ঘ্রাণ আমার মুখে আসে কিনা, সেইটাও তিনি পাইলেন না। সাথে সাথে তিনি ওই মুক্তার মালাটা ছিঁড়ে ফেললেন। ছেড়ার সাথে সাথে মা সীতা রাগ হয়ে গেলেন যে হনুমান, তুমি আমার তোমাকে ভালোবাসে একটা মুক্তার মালা আমি দিলাম, সেই মালাটা তুমি ছিঁড়ে ফেললা, বাবা এটা কারণটা কি? তখন হনুমান বললেন, মা আমি মুক্তার মালাটা আমার নাকের মধ্যে নিছি, দেখি আমার রাম কোনো ঘ্রাণ আসে কিনা, দেখি আসে না। আমি আমার কর্ণ কানে নিয়েছি যে আমার কোনো রাম শব্দ আসে কিনা, সেটাও আসে না। আমি যখন মুখে নিয়েছি তখনও দেখি আমার রামের কোনো স্বাদ পাই না। তাহলে যেটার মধ্যে আমার রামের কিছু নাই, সেই যত দামি মালা হোক না কেন, সেই মালা আমার কাছে মূল্যহীন। এই জন্য যে ফুলের মাঝে আমার দয়ালের নাম আছে, যে ফুলের মাঝে আমার মুর্শিদের নাম আছে, আমার দীনবন্ধুর নাম আছে, সেই ফুলের মালাটাই আপনাকে আমি দিয়েছি। আমি ছোট করে একটি আজকে যার নামে ওরস, তাকে স্মরণ করে একটি গান আমি আগে রাখি, তারপর ইনশাল্লাহ চেষ্টা করব সাধকের কিছু বাণী আপনাদের মাঝে রাখার জন্য। যদি জ্ঞানীগুণী বৈষ্ণবের কৃপা হয়, আমার শালালের দয়া থাকে, আজকে যার নামে এত সুন্দর ওরস মাহফিল, আল্লাহর অলি রুকমিয়া সার যদি দয়া থাকে, তাহলেই আমার কিছু বলা সম্ভব, কিছু গাওয়া সম্ভব। নালে বাবা আমার সাধ্য নাই। আপনারা এতগুলো জ্ঞানীগুণী বৈষ্ণবের সামনে আমি কিছু গাওয়ার, কিছু বলার আমি চেষ্টা করছি। আমার খুব পছন্দের একটি গান রাখার জন্য
আশা করছি সকলে ভালো লাগবে। ভজনে গুরু ধন তোরে যাইয়া রে পাব ভজনে রূপ মিয়া ধন তোরে যাইয়া রে পাব ওরে আমি কোথায় যাইয়া পাব তোরে কোথায় যাইয়া ভজনে গুরু ধন তোরে কোথায় যাইয়া রে পাব ওরে আমি কোথায় যাইয়া পাব সেই সময় না বলছিলাম দয়াল চা ওরে দয়াল তোমার সঙ্গে রে যাব দয়াল সেই সময় না বলছিলাম শালাল চা রূপমি আশা সদা সঙ্গে রে রব ওরে দয়া এখন কেন পাই না দেখা
বইলাই আমার রূপমি আশা ওরে দয়াল এজি বনরে যাবে লপসারে ভাগ্যে কি আর হবে একদিন রে ওরে আমার ভাগ্যে কি ওরে আমার ভাগ্যে কি হবে একদিন আমি তোমার অরণ পাবো রে আমি তোমার ওরে আমি তোমার অরণ পাবো রে এমন ভজনে গুরু ধন্তরে কোথায় যাইয়া রে পাবো বাবা গান হলো মনের কথা বলে গান ভাবুকের জন্য আত্মার খোরাক বিশেষ করে আমারও আমি যদি দুই একদিন গান ছাড়া থাকি আমার কেমন জানি কষ্ট হয় আরে যখন নাকি গানের মধ্যে চলে যাই ভোকালটা বাড়বে মনিটরে বাড়ানো তখন আমার বুকটা খুব ভরা ভরা লাগে আমার দাদাজান বললেন তোমার সাথে আমি প্রেম করতে চাই কামে না আমি বলতে চাই দাদাজান প্রভু হে ওরে পাবো পাবো বইলাই আমার খাজা বাবা পরে বুঝিয়ে দি বনরে যাবে আর চান ভাগ্যে কি আর হবে একদিন রে ওরে আমার ভাগ্যে কি হবে একদিন রে ওরে আমি ফকির যাই না দেশে যাইবাই আমার দয়াল চা বান্ধবানি সেই না
ছয়া মা রুক্মি আশা রক্ষায় আমি সেই না দেশের যাব ওরে দয়া ভজনে ভজনে গুরু ধন্তরে ওঠা দয়ারে পাব ভজনে গুরু ধন্তরে ওঠা দয়ারে পাব ভজনে রুক্মিয়া ধন্তরে আচ্ছা, তার প্রতি সালাম ভক্তি রাখছি এবং এই গানের মধ্যে আমার আপা এবং অনেক দরদিরা অনেকগুলো টাকার মাধ্যমে আমাকে দোয়া করেছে। শেষ বাবা ধন্যবাদ। বাবাজি মুরব্বী কার গান সেটাও বলে দিলেন। এই গান পাকিস্তানেরও আগের। যা হোক ধন্যবাদ। অত্যন্ত সুন্দরভাবে যামিনীর শেষ প্রহরে আমরা উপনীত। আজকে এই অনুষ্ঠান যাদের পৃষ্ঠপোষকতায়, যাদের অনুপ্রেরণায়, যাদের ভালোবাসায়, যাদের প্রেমের মাধ্যমে অনুষ্ঠিত হলো, আমার রুক্মিয়া শাহ বাবাজি, কাদির শাহ সহ এই পরিবারে আমার বোন যা রয়েছেন, অনেক বিনয়ী, অনেক প্রেমের মানুষ, ভালোবাসার মানুষ। আল্লাহ মালিক তাদেরকে দীর্ঘজীবী করুক। অনেক আদর আপ্যায়ন ভালোবাসা পেয়েছি, আমি তাদের প্রতি কৃতজ্ঞ শ্রদ্ধা জানাই। হয়তো হায়াতে মোলাকাত হলে হতেও পারে, না হলে এই দেখাই শেষ দেখা, আর জীবনে দেখা নাও হতে পারে। আজকে ছোট্ট একটি প্রশ্ন, আমি দুই এক কথা বলে শেষ করব। আমি প্রেম করব আপনার সাথে, আপনি আমার সাথে প্রেম করবেন, কোন প্রেম করবেন? বাজান, প্রেম 5 প্রকার: সখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর প্রেম। গুরু শাস্ত্রের শিষ্যের প্রেম এই পঞ্চভাবেই করতে হয়। তবে গুরুর সাথে ভক্তের যে প্রেম, সেই প্রেমের মধ্যে কোনো অপবিত্র নাই। গড ইজ লাভ, লাভ ইজ গড। প্রেমই পরম, পরমই প্রেম। যে প্রেমের মধ্যে পরম প্রেম নিহিত থাকে, সেই প্রেম যেভাবেই হোক না কেন, সেই প্রেমে কোনো
সমস্যা নেই। শেষ করলাম ছোট্ট দুটি বিচ্ছেদ গান গেয়ে আমি আমার আসর ছাড়ব।